বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানের শিক্ষা অনুষ্ঠানে আপনাদের সুস্বাগতম। পহেলা রমজান থেকে শুরু করে আজ ২৫ রমজান আমরা অতিবাহিত করছি। প্রতিদিন ইফতারের পূর্ব মুহূর্তে এ রমজানের শিক্ষা নিয়ে হযরত উলামায়ে কেরাম আলোচনা করছেন। এক দিন এক একটি বিষয়ের উপর আমাদের জ্ঞানের ভাণ্ডারকে সমৃদ্ধ করছেন। আজকে সাদাকাতুল ফিতর বা রোজার ফিতরা এ সম্পর্কে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ইসলামী গবেষক, লেখক, দেশ বরেণ্য উলামায়ে আলেমে দ্বীন, আশিক রাসূল হযরত রুহুল আমিন টাঙ্গাইলী সাহেব। হযরত রুহুল আমিন টাঙ্গাইলী সাহেবকে সুস্বাগতম জানাচ্ছি। জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত, আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি জানতে চাচ্ছি যে রমজানের মাঝে একটা অন্যতম বিষয় রয়েছে, সেটি হলো সাদকাতুল ফিতর। যেই এই ফিতরাটা আমাদের আদায় করা অতীব জরুরি বিষয়। জি, এই বিষয় যদি আপনি বিস্তারিতভাবে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আলোচনা করেন, এতে দর্শক শ্রোতা উপকৃত হবে। জি, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক হযরত ইমরান হোসেন মাজহারি সাহেব। তো যে বিষয়টি আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে সাদাকাতুল ফিতর। ইতিমধ্যে আপনি বলেছেন যে ধর্মের এটি একটি মৌলিক বিষয়ের অন্তর্ভুক্ত। সাদাকাতুল ফিতর, এখানে যদি আমরা শব্দটাকে একটু ভেঙে নেই, সাদাকা শব্দের অর্থ হচ্ছে দান করা, দান করা। এখানে ফিতর শব্দের যে অর্থটা সেটা হচ্ছে ভঙ্গ করা। আর দুটি শব্দকে যদি আমরা সমন্বয় করি, সাদাকাতুল ফিতর শব্দের অর্থ হলো ভঙ্গ করার দান। এখন কি ভঙ্গ করার দান? আমরা রমজানে দীর্ঘ এক মাস আমরা রমজানে রোজা রাখি। রোজা রাখার পরে আমরা শেষ যে রোজা, সেই রোজাকে যে আমরা ভঙ্গ করি, অর্থাৎ রোজাকে আমরা যে সমাপ্ত করি, এই রোজার মধ্যে আমাদের ভুল ত্রুটি হতে পারে এবং এই রোজার মধ্যে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি হতে পারে। এই ত্রুটি বিচ্যুতি হতে পারে এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনার শ্রেষ্ঠ বন্ধু রাহমাতুল্লিল আলামিন, তিনি আমাদের শিক্ষা দিয়েছেন যে তোমরা সাদাকাতুল ফিতর এটা আদায় করো। এই আদায়ের মাধ্যমে যে কাজটা হবে সেই কাজটি হচ্ছে রমজানের এই এক মাসের রোজার ত্রুটি বিচ্যুতির কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রমজানের ত্রুটি বিচ্যুতির কাফারা। এখন প্রশ্ন হতে পারে যে আমরা রমজানে যে রোজা রাখি, এই সাদাকাতুল ফিতরের এখানে হাদিস এবং ফকাহবিদগণ এখানে সাদাকাতুল ফিতর এটা ওয়াজিব কিনা এ ব্যাপারে মতানক্য করেছেন। তবে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি তিনি সরাসরি বলেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান শিক্ষা অনুযায়ী এই সাদাকাতুল ফিতর হচ্ছে এটা ওয়াজিব, আবশ্যকীয়, ওয়াজিব। জি, আবশ্যকীয়। অবশ্যই সাদাকাতুল ফিতর আমাদেরকে আদায় করতে হবে। সুন্দর। সাদাকাতুল ফিতরের সংজ্ঞা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন। সাদাকাতুল ফিতর আমরা কখন আদায় করব, জি, এই বিষয়টা যদি আপনি উপস্থাপন করেন। সাদাকাতুল ফিতর এটা অবশ্যই রোজার রাখার সমাপ্তে যেদিন ঈদ হবে, ঈদের দিন সকালবেলায় সালাত আদায়ের পূর্বে মুহূর্তে সাদাকাতুল ফিতরটা আদায় করা সবচেয়ে উত্তম সময়। এর আগে করলেও হবে, তবে সাদাকাতুল ফিতর আদায়ের যে উত্তম সময়টা এটা হচ্ছে সালাতের পূর্ব মুহূর্তে, ঈদের নামাজের সালাতের পূর্ব মুহূর্তে যাওয়ার আগেই আমাদের আদায় করতে হবে। উত্তম। সুন্দর, জি, সুন্দরভাবে উপস্থাপন করলেন। আমরা কি কি বিষয় দিয়ে, কি কি জিনিস দিয়ে আমরা সাদাকাতুল ফিতর আদায় করতে পারি,
এই বিষয়টি আপনি জি। উপস্থাপন করার জন্য। এখানে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায়ের জন্য এখানে গম, কিশমিশ, এরপরে যব এবং পনির, এই যে উপাদানগুলো আছে, খেজুর, এই উপাদানগুলো দিয়ে সাদাকাতুল ফিতর এটা আদায় করতে হবে। এটাই মূলত সাদাকাতুল ফিতর, আমরা হাদিস থেকে আমরা এটাই জানি। তবে এখানে যে বিষয় সেটি হচ্ছে শুধু কেবলমাত্র ইখতিলাফ আছে যে সাদাকাতুল ফিতর সেটা পরিমাপের ব্যাপারে একটু ইখতিলাফ আছে। যে ইমাম ত্রয়ের যে অভিমতটা, ইমাম মালিক, শাফি এবং আহমদ রহমতুল্লাহি আলাই, তিনারা বলেছেন সাদাকাতুল ফিতর এটা প্রত্যেকটা উপাদান এক সা পরিমাণ দিতে হবে, এক সা পরিমাণ দিতে হবে। কিন্তু আহনাফের যে অভিমত, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই, তিনি যে অভিমত দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে প্রত্যেকটা উপাদান এক সা পরিমাণ, এটা ঠিক আছে, তবে গমের ক্ষেত্রে নেসফে সহ বলেছেন, নেসফে স, অর্থাৎ আধা স পরিমাণ এখানে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে, প্রত্যেক আদায় ব্যক্তির করতে পক্ষ থেকে। জি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাই তিনার এটা অভিমত। শুধু গমের ক্ষেত্রে এটাকে বলা আছে জি, যে জি, জি। আধা সা পরিমাণ জি, দিতে হবে, নেসফে স পরিমাণ। এবং জি। এটা বা হাদিসে সিয়াসিত্তার হাদিস দ্বারাও সাবেত করা জি, হয়েছে। জি, জি। ধন্যবাদ আপনাকে। আমরা এই সাদাকাতুল ফিতর যে পাওয়ার উপযুক্ত যারা, জি, তাদের যদি সংজ্ঞায়িত করেন যে জি। কাদেরকে আমরা সাদকাতুল ফিতর দিতে পারি। জি, জি, জি। সবাইকে তো আর সাদকাতুল না, ফিতর না, আমরা না। দিতে না, পারি না, না, না। বা সবাই রিসিভও করতে জি, পারবে না। জি না, জি না। কারা এই সাদকাতুল ফিতর পাওয়ার যোগ্য? জি। আসলেও কথাটি মানে পরিষ্কার করে যদি আমরা বলতে চাই সংক্ষেপে, সেটা হচ্ছে সাদাকাতুল ফিতরটা এটার যে হকদার, প্রকৃতপক্ষে যে হকদার, এটা ওই সমস্ত লোক যেমন ফকির, এরপরে মিসকিন, এরপরে মুসাফির, মুসাফির পথযাত্রী যারা, তারা, এবং এটা জাকাত। একটু বলি, মুসাফির পথযাত্রী আপনার সাথে আমি সংযুক্ত করি যে মুসাফির হয়তো ধনী, জি, কিন্তু সফররত অবস্থায় যদি সে অর্থ সংকটে পড়ে যায় এবং তার প্রয়োজন হয়। হয় জি, তাহলে ওই ধনী মুসাফিরও জি, সে অর্থ সংকটে পড়ে যাওয়ার কারণে সফররত অবস্থায় তার এই সাদকাতুল ফিতর জি। গ্রহণ করা তার জন্য জায়েজ হয়ে যাবে। জি। জি, এরপরে জাকাত আদায়কারী যে কর্মচারী, আমেল। জি, জি। এরপরে ঋণগ্রস্ত ব্যক্তি, যদি ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি সাদাকাতুল ফিতর তিনি নেওয়ার কারণে অথবা দেওয়ার কারণে যদি তার ঋণ মওকুফ হয়ে যায়, এতে যদি ইসলামের উপকারে আসে, তাহলে অবশ্যই ঋণগ্রস্ত ব্যক্তি তিনি এটা নিতে পারবে। এরপরে মুজাহিদ, যিনি যোদ্ধা, তিনি নিতে পারবে। এরপরে দাস দাসীদের মধ্য থেকে নিতে পারবে। এরপরে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য যদি কোনো অমুসলিম, মুআল্লাফাতুল কুলুব, জি, জি, যদি কোনো অমুসলিম এটা যদি নিতে চায়, ইনশাআল্লাহ সাদাকাতুল ফিতরে তিনিও হকদার। মানে ইসলামের দিকে কলবকে আকৃষ্ট করার জন্য জি, সেই ব্যক্তিকেও সাদকাতুল ফিতর দ্বারা ইসলামের দিকে আকৃষ্ট করার জন্য এই সাদকাতুল ফিতর তাকে দেওয়া যায়। জি, 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 আল্লাহ পাক কালামে পাকে এই বিষয়গুলো আলোচনা জি, করেছেন। জি, জি, ইনশাআল্লাহ। আপনাকে ধন্যবাদ যে এই বিষয়াদিগুলো আজকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য। তাহলে আমরা সম্মানিত দর্শক শ্রোতা, যে সাদকাতুল ফিতর এটা অবশ্যই আমরা আদায় করব, কেননা ধনীদের কাছ থেকে এই সাদকাতুল ফিতর নিয়ে গরিব লোকেরা, জি, অসহায় লোকগুলো, তারাও ধনীদের এই অর্থটা পেয়ে, সাদকাতুল ফিতর পেয়ে, তারাও স্বাচ্ছন্দ্যে ঈদ ঈদ। উদযাপন করার একটা সুযোগ হয়েছে। এটাই মোহাম্মদ ইসলামের সুন্দর একটা জি। বিধান। আপনাকে আবারও মোবারকবাদ জানাচ্ছি সুন্দর আলোচনা উপস্থাপনের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের আলোচনার শেষ পর্যায়ে আমরা এসে উপনীত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন সঠিকভাবে আমরা যেন সাদকাতুল ফিতর আদায় করতে পারি, রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।